Assalamualaikum. Hello, welcome to ABC School. In this series, we are going to learn English of class 8. আজ তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে দেখাবো নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীর ইংলিশ বই। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি 1.1.1 ইউনিট 1.1.1 এটি দেখিয়েছি এবং আজকে দেখাবো 1.2.1। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 1.2.1 এখানে বলছে যে রিড দ্য টু টেক্সট গিভেন বিলো অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অথবা গ্রুপস। নেক্সট শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। নিচের দেওয়া টেক্সট দুটি পড়ো, তারপর জোড়ায় ঢলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। পরে ক্লাসের অন্য সহপাঠীদের সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো। তো বন্ধুরা এখন আমরা এখানে যে নিচের টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটি আমরা পড়ব। তো পড়ার আগে আমরা এখানে দেখতে পারছি একটি পিকচার দেওয়া আছে। তো এখানে এই যে ছবিটি দেওয়া আছে এই ছবিটিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো এটি একটি গ্রামীণ পরিবেশের চিত্র। এটি একটি ফসলের মাঠ যেখানে কৃষক ধান রোপণ করতেছে। এরপর এখানে একটি আম গাছ আছে, আম গাছে আম ধরছে। এরপর দেখা যাচ্ছে যে গ্রামের মাঝখান দিয়ে একটি নদী বয়ে চলেছে। তো এটি একটি গ্রামীণ যে একটা চিত্র আছে সেই চিত্রটি এখানে ফুটে তুলেছে। তো এখন আমরা টেক্সটটি পড়ব। তো পড়ার আগে আমরা এটি একটি জুম করে নিই। তো বন্ধুরা এখন আমরা টেক্সট 1 পড়ব, তারপরে টেক্সট 2 পড়ব। তো টেক্সট 1 এখানে বলছে হ্যালো দেয়ার, আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বাস করি। স্মল ভিলেজ মানে ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রামে বাস করি। Although this place is remote and not so developed. তো এখানে বলছে যদিও দিস প্লেস মানে এই প্লেস বলতে এই গ্রামটাকে বোঝানো হয়েছে যে এই গ্রামটি দূরবর্তী বা দূরে এবং ততটা উন্নত নয়। নট সো ডেভেলপড মানে ততটা উন্নত নয়। ভিজিটর্স লাভ দ্য ভিলেজ ফর ইটস বিউটিফুলি গ্রিন ল্যান্ডস্কেপ। ভিজিটর মানে দর্শনার্থী, তার সৌন্দর্য মানে ইটস মানে তার বলতে বোঝানো হয়েছে এখানে গ্রামটিকে। গ্রামের সৌন্দর্য এবং গ্রিন ল্যান্ডস্কেপের জন্য গ্রামটিকে ভিজিটররা পছন্দ করে। এখানে লাভ বলতে পছন্দ করা বোঝানো হয়েছে। এরপর দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হেয়ার। দ্য এনভায়রনমেন্ট পরিবেশটি হলো এখানে ফ্রেশ। দ্য পিপল লিভিং হেয়ার আর ফ্রেন্ডলি। এখানকার লোকজন বসবাস করে বন্ধুত্বভাবে, ফ্রেন্ডলিভাবে। দে আর হার্ড ওয়ার্কিং টু, তারা কঠোরভাবে পরিশ্রম করে। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রাফল্যান্ড অ্যান্ড the fresh food and the warm hospitality of the villages. যদি আপনি আমাদের গ্রাম ভিজিট করেন তবে আপনি সীমাহীন ফসলের মাঠ, স্বচ্ছ বা ফ্রেশ খাবার এবং গ্রামের উষ্ণ অভ্যর্থনা উপভোগ করতে পারবেন। এরপর স্পেশালি ইউ ক্যান টেস্ট হেয়ার দ্য সুইট ম্যাঙ্গো। বিশেষ করে আপনি মিষ্টি আম টেস্ট করতে পারবেন, খেতে পারবেন। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই এ রিভার। আমাদের গ্রাম একটি নদী দ্বারা ঘেরা। এই সারাউন্ডেড মানে ঘেরা। দেয়ার ইজ এ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ।
গ্রামের মাঝে একটি বাজার আছে। Whenever you go there, you see people are always busy. যদি আপনি সেখানে যান তবে আপনি দেখবেন সেখানকার মানুষ সর্বদা বিজি। You can move anywhere at any time as if is a safe area. আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন, এটি নিরাপত্তা এলাকা। It is also one of the cleanest villages in this area. এই এলাকায় পরিচ্ছন্ন গ্রামগুলোর ভিতরে একটি। The only difficulty that শুধুমাত্র একটি সমস্যা আছে যা ইউ মে ফেস আপনি মুখোমুখি করতে পারেন ইজ এ পাওয়ার কাট বিদ্যুৎ বিচ্ছিন্ন। শুধুমাত্র একটি অসুবিধা যা আপনি মুখোমুখি হতে পারেন তা হলো বিদ্যুৎ বিচ্ছিন্নতা। পাওয়ার কাট মানে বিদ্যুৎ বিচ্ছিন্নতা। ভেরি ওপেন ফ্রাই দ্য নাইট ইজ কোয়াইট হেয়ার, এখানে রাতটি হয় শান্ত। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন, কিন্তু আপনি রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, প্রকৃতির সাথে আপনি যদি কিছু সময় ব্যয় করতে চান, পরিকল্পনা করেন, তাহলে আপনি মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস, তাহলে আমার গ্রাম হবে একটি ভালো চয়েস বা ভালো পছন্দ। তো এটি ছিল টেক্সট 1। এখন আমরা টেক্সট 2 আমরা দেখব, তারপরে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করব। তো টেক্সট 2 যেখানে দেখেন ঠিক একই ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, শুধু মাঝে মাঝে কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ। জেন্টাল মর্নিং ব্রিজ মানে মৃদুমণ্ডল বাতাস, সকালে মৃদুমণ্ডল বাতাসের মতন ফ্রেশ। আর এখানে বলা হয়েছে এনভায়রনমেন্ট ফ্রেশ, এই যে এখানে বলছে যে দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার, এখানকার পরিবেশ ফ্রেশ। তো দুটা জায়গায় কিন্তু একই, খালি শুধু পরিবর্তন করা হয়েছে কিছু কিছু জায়গায় অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে। যেমন এরপরে এখানে আবার বলা হয়েছে যে এই যে এখানে বলছে যে অ্যাজ অ্যান আন্ট, এই যে অ্যাজ হার্ড অ্যাজ অ্যান আন্ট পিঁপড়ার মতন কঠোর পরিশ্রমী। ঠিক মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অ্যাজ ব্যবহার করে আমাদের এই জায়গায় শুধু পরিবর্তন করা হয়েছে। তো আমরা নিচের কোশ্চেনগুলো এখন দেখব। তো কোশ্চেন এখানে কি বলছে সেটি আমরা এখন খেয়াল করব। রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জ মেড ইন টেক্সট 2। টেক্সট দুটি পড়ো, এখানে বলছে রিড দ্য টেক্সট টু টেক্সট, দুটি টেক্সট পড়ো এবং টেক্সট 2 পরিবর্তনগুলো তালিকা করো। যে লিস্ট মানে তালিকা করা, দ্য চেঞ্জ মানে পরিবর্তন, মেড ইন টেক্সট 2 টেক্সট 2 পরিবর্তনগুলো তালিকা করো। এরপর বি নম্বর বলছে ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দেন টেক্সট 1। এখানে বলছে যে তুমি কি মনে করো যে টেক্সট 1-এর চেয়ে টেক্সট 2 বেশি মজাদার ও বেশি অর্থপূর্ণ। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, যদি তোমার প্রশ্ন হ্যাঁ এবং না হয় তাহলে এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো উইথ দ্য এক্সাম্পল, উদাহরণগুলোর সাথে তুমি ব্যাখ্যা করো। তারপর বলছে ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ, সেই পরিবর্তনগুলোকে তুমি কি মনে করো। ইন টেক্সট 2 এস্টাবলিশড এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স, পাঠক এবং টেক্সটের মধ্যে যে শক্তিশালী কানেকশন প্রতিষ্ঠিত হয়েছে, তুমি টেক্সট 2-তে প্রতিষ্ঠিত হয়েছে, এটা তুমি কি মনে করো। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো এক্সপ্লেইন ইট উইথ এক্সাম্পলস। এরপর ডি নম্বর বলছে ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ হেল্প ইউ টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড, এগেইন এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তুমি কি মনে করো যে এই পরিবর্তনগুলো তোমাকে একটি নতুন ছবি সৃষ্টি করতে সাহায্য করবে গ্রামের, অথবা তোমার মনে
তো এগেইন এক্সপ্লেইন, আবারও ব্যাখ্যা করো তোমার অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পলের সাথে। তো বন্ধুরা আমি এই 4টি অ্যান্সারগুলো করে নোট করে রেখেছি, সেখানে আপনাদের আমি অ্যান্সারগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখানে আমি সেই অ্যান্সারগুলো করে রাখছি, সেই অ্যান্সারগুলো আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দেবো। তো এখানে বলছে যে প্রথম কোশ্চেন যে ছিল রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জ মেড ইন টেক্সট টুর পরিবর্তনগুলো তালিকা করো এবং দুটি টেক্সট পড়ো, দুটি টেক্সট পড়ে 2 নম্বর টেক্সটের পরিবর্তনগুলো তালিকা করো। যেমন প্রথম টেক্সটের যে প্রথম টেক্সটে আমরা ফ্রেজ লিখেছি, সেই ফ্রেজটাকে দ্বিতীয় টেক্সটে পরিবর্তন করে লেখা হয়েছে অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ, মানে সকালের মৃদুমণ্ডল বাতাসের মতনই ফ্রেশ। হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম, এটাকে দ্বিতীয় টেক্সটে পরিবর্তন করে লেখা হয়েছে অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যান্ট, পিঁপড়ার মতন কঠোর পরিশ্রমী। সুইট, এটাকে পরিবর্তন করে দ্বিতীয় টেক্সটে লেখা হয়েছে অ্যাজ সুইট অ্যাজ হানি, মধুর মতন মিষ্টি। 4 নম্বর। এরপর বিজি, এটি হলো টেক্সট 2-তে পরিবর্তন করে লেখা হয়েছে অ্যাজ বিজি অ্যাজ বি, মৌমাছির মতন ব্যস্ত। সেফ, নিরাপত্তা, অ্যাজ সেফ অ্যাজ ইওর হোম, তোমার বাড়ির মতন নিরাপদ। সেফটা পরিবর্তন করে এটি লেখা হয়েছে কোয়াইট, মানে শান্ত, এটি পরিবর্তন করে লেখা হয়েছে অ্যাজ কোয়াইট অ্যাজ এ স্লিপিং বেবি, একটি ঘুমান্ত শিশুর মতন শান্ত। এরপর বি নম্বর প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দেন টেক্সট 1? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, এক্সপ্লেইন ইট উইথ এক্সাম্পলস। তো এখানে আমরা এখানে প্রশ্ন যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা আমরা করে রাখছি, সেটি হচ্ছিল যে ইয়েস, টেক্সট 2 ইজ মোর ইন্টারেস্টিং দেন টেক্সট 1 বিকজ ইউজ অফ as ... মেক ওয়ার্ড প্লেজিং টু রিড অ্যান্ড লিসেন। এখানে টেক্সট 2টা বেশি মজাদার, ইন্টারেস্টিং, কারণ এটি as শব্দটি ব্যবহার করা হয়েছে এবং যা ব্যবহার করে আরও মজাদার করে তোলা হয়েছে। এরপর ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ ইন টেক্সট 2 এস্টাবলিশ এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স, তুমি কি মনে করো টেক্সট 2টা শক্তিশালী সংযোগ সৃষ্টি করেছে পাঠক এবং টেক্সটের মাধ্যমে? আমি এখানে অ্যান্সারটি করে রেখেছি, সো এখানে অ্যান্সারটা বলছি। অ্যান্সারটি হবে বিকজ অফ দ্য কানেকশন দ্য টেক্সট 2 establish a strong connection between the text and the readers, পাঠক এবং টেক্সটের মধ্যে শক্তিশালী কানেকশন তৈরি করছে টেক্সট 2। The sentence are the night is as quick as a sleeping baby here draw the readers closer to find one's own village night life। এখানে বলছে যে বাক্যটি একটি ঘুমন্ত শিশুর মতো শান্তর মতনই রাত, যা অঙ্কন করা হয়েছে তার নিজস্ব গ্রামের রাত্রি জীবনের সাথে পাঠক খুঁজে পেয়েছে যা। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ হেল্প ইউ টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? এগেইন এক্সাম্পল, এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। এটির অ্যান্সার আমি এখানে লিখেছি ইয়েস, আই থিঙ্ক দিস চেঞ্জ হেল্প মি, আমি মনে করি এই পরিবর্তনগুলো আমাকে সাহায্য করতে পারে টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন মাইন্ড, আমার মনে একটি গ্রামের ছবি সৃষ্টি করতে। দ্য থার্ড সেন্টেন্স সে ইট এনভায়রনমেন্ট, তৃতীয় সেন্টেন্সে বলেছে পরিবেশ হলো ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ, সকালে মৃদুমণ্ডল বাতাসের মতনই ফ্রেশ। দিস সেন্টেন্স রিমাইন্ড মি, এই সেন্টেন্স আমাকে মনে করে দেয় অফ দ্য পলিউশন ফ্রেশ এনভায়রনমেন্ট অফ মাই ডিয়ার ভিলেজ, আমার প্রিয় গ্রামের স্বচ্ছ সুন্দর আবহাওয়া পরিবেশের কথা মনে করে দেয়। তো এই ছিল আমাদের 1.2.1 এর কোশ্চেনগুলোর অ্যান্সার। তো এখন আমি দেখাবো 1.2.2 এখানে কি বলা হয়েছে সেটি আমরা এখন পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। Read the following text in pairs or groups, discuss and write something
some question qualities similar to the underlined words. Then share your response with the class. Also explain why Habib compared the person things in bold. নিচের টেক্সটটি পড়ো। জোড়ায় দলে আন্ডারলাইন করা শব্দগুলোর সাথে তুলনায় কোনো ব্যক্তির বস্তু গুণ খুঁজে বের করো, তারপর তোমার উত্তরগুলো শেয়ার করো। এছাড়া বোল্ড করা ব্যক্তি বস্তু গুণ এর সাথে তুলনা করার কারণ ব্যাখ্যা করো। তো নিচে একটি টেক্সট দেওয়া আছে, মাঝে মাঝে গ্যাপ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে। সেই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে এই টেক্সটটি পড়ে টেক্সটের মতামত অনুসারে। তো আমরা এখন টেক্সটটি পড়ব। আমরা এখন এই টেক্সটটি পড়ব এবং শূন্যস্থানগুলো পূরণ করব। তো এখানে প্রথমেই বলেছে যে আই অ্যাম হাবিব আ প্রাউড বাংলাদেশি। আমি হাবিব, একজন গর্বিত বাংলাদেশি। টু মি মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার অ্যাজ মাই প্যারেন্টস। এখানে বলা হয়েছে যে আমার কাছে আমার মাতৃভূমি হলো আমার পিতামাতার মতনই প্রিয়। উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই স্যাক্রিফাইসিং দ্য lives of the 30 lakh people who were as brave. তো আমরা এটি অনুবাদ করলে এটি অনুবাদ হবে যে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি 30 লাখ মানুষের জীবনের স্যাক্রিফাইস দ্বারা, যারা ছিল সাহসী। কিসের মতন সাহসী ছিল? এই শূন্যস্থানে সেই একটা বিষয় এখানে লিখতে হবে, সে একটা বস্তুগত বা প্রাণীর নাম লিখতে হবে যারা সাহসী ছিলেন। এখন আমরা এখানে সিংহ লিখতে পারি, সিংহর মতন সাহসী। 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, তাদেরকে আমরা বলতে পারি তারা সিংহের মতন সাহসী ছিল, যার কারণে আমরা এখানে সিংহ লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি হু ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সিংহর মতন সাহসী ছিল। তারপরে দ্য কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ, আমাদের পতাকার বৃত্তের রং ছিল অ্যাজ রেড অ্যাজ, লাল ছিল। এখন কিসের মতন লাল ছিল? রক্তের মতন। তো এখানে আমরা ব্লাড লিখতে পারি, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, রক্তের মতন লাল। এরপর দ্য গ্রিন কালার অফ দ্য ফ্ল্যাগ, পতাকার সবুজ রংটি ইজ অ্যান এমব্লেম অফ দ্য গ্রিনারি অফ নেচার ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতির সবুজের বিস্তৃতর মতন ছিল পতাকার যে গ্রিন সবুজ আছে সেটি। দ্য গ্র্যান্ড প্যারেন্ট, আমার পিতামাতা, অলসো ফট, গ্র্যান্ড প্যারেন্ট মানে আমার দাদা দাদি যুদ্ধ করেছে, ফর হিজ ল্যান্ড, তার ভূমি, এই ভূমির জন্য তারা যুদ্ধ করেছিল। মাই গ্র্যান্ড ফাদার, আমার দাদা, ওয়াইজ অ্যাজ, সাহসী ছিল, পেট্রিয়ট, দেশপ্রেমিকের মতনই সাহসী ছিল বা জ্ঞানী ছিল, দেশপ্রেমিকের মতন জ্ঞানী ছিল, ওয়াইজ মানে জ্ঞানী। এখানে আমরা প্যাট্রিয়ট দিতে পারি, মানে দেশপ্রেমিকের মতনই জ্ঞানী ছিল। হু ফেসড দ্য ইনরমাস বেভারি অ্যান্ড বিলো অ্যাওয়ে এ কানেক্টিং ব্রিজ টু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি সংযোগ ব্রিজ ছিল যেটা তারা ভেঙে দিয়েছিল। মাই গ্র্যান্ড মাদার, আমার দাদি, অলসো হেল্পড দ্য মুক্তি বাহিনী অফ আওয়ার লোকালিটি উইথ ফুড, খাদ্য দিয়ে আমাদের গ্রাম স্থানীয় যে মুক্তি বাহিনী ছিল তাদেরকে সাহায্য করেছিল আমার দাদি। শেল্টার অ্যান্ড ফার্স্ট এইড অ্যাজ সাইলেন্টলি, নীরবে তাদেরকে সাহায্য করেছে আশ্রয় দিয়ে এবং খাবার দিয়ে। অ্যাজ, এখানে আমরা তো এখানে আমরা বসাতে পারি যে আওয়ার সোলডাউন, আওয়ার সোলডাউন, ওন সোলডাউন, আমরা বসাতে পারি ওল সোলডাউন, মানে নিজস্ব সোলডাউনের মতন তারা নীরবে তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে। ইন অন ফেস টু ফেস অ্যাটাক, মুখোমুখি আক্রমণ করেছে। দে কিল্ড মাই
8-year-old aunt. 8 বছরের খালাকে তারা, আমার 8 বছরের একটি খালা ছিল, খালামণি ছিল, তাকে তারা হত্যা করেছিল। Whose dead body was found at the front of our house. আমাদের বাড়ির সামনে তার ডেড বডিটি পাওয়া গিয়েছিল। My father told me, আমার বাবা আমাকে বলেছিল যে her face was as fresh as ফলো, এখানে আমরা ফলোয়ার দিতে পারি, ফুলের মতন তার যে ফেস, তার মুখমণ্ডলটি ছিল ফুলের মতন ফ্রেশ। হু বিউবারি, যখন কবর দেওয়া হয়েছিল। When my father spoke about the history of our liberation war, আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে আমার বাবা আমাকে বলছিল। It seemed his eye crowd visual those incident as clearly as. তো এটি মনে হয়েছিল যে তার চোখ সেই ঘটনাটি ভিজিট করেছিল এবং স্পষ্টভাবে বলেছিল কাইস্টল, এটা আমরা কাইস্টল দিতে পারি, মানে কান্নার মতন করে তারা স্পষ্ট করে বলেছিল। অ্যান্ড দেন টিয়ার রুলেড ডাউন ফ্রম হিজ আইস, তার চক্ষু থেকে আমরা কান্না ঝরতে দেখেছিলাম। তো এই ছিল আমাদের টেক্সটটি এবং শূন্যস্থানটি। এরপর বলা হয়েছে যে ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু record your response once you're down for you. এখানে বলা হয়েছে যে নিচের যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটির শূন্যস্থানটি আমাদের পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে পারসন, থিং, কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং, মানে যে কোনো একজন ব্যক্তির নাম এখানে লিখতে হবে, তার গুণাবলী অথবা যে কোনো বিষয় একটু এখানে লিখতে হবে, এবং তারপরে পারসন, থিং, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ টু, তার সাথে তুলনা করতে হবে। এখানে যে ব্যক্তির নাম লিখব তার সাথে এখানে তুলনা করতে হবে, সেম একজন ব্যক্তির নাম লিখে। এরপর রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন, থিং অ্যান্ড কোয়ালিটি, এবং সেই ব্যক্তির যে গুণাবলী আছে সেই গুণাবলী দিয়ে এখানে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে আমাদের একটা অ্যান্সার করে দেওয়া আছে মাদারল্যান্ড। মাদারল্যান্ড বলতে মাতৃভূমি, অ্যান্ড মাতৃভূমি আমরা কার সাথে তুলনা করি? মাতৃভূমিকে আমার মার সাথে তুলনা করা হয়েছে, মাদার। এবং এখানে আমাদের সেই মাতৃভূমি মাদারল্যান্ড দিয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে। দিস কম্পারিজন এক্সপ্রেস দ্য ডেপথ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির প্রতি তার ভালোবাসার গভীরতাকে এই কম্পারিজন, এই তুলনাকে প্রকাশ করেছে। এই কম্পারিজন মানে তুলনা, এই তুলনা তার মায়ের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে। ঠিক সেমভাবে 2, 3, 4, 5, 6 এবং 7, এই 7টি টেবিল পূরণ করতে হবে। আমি এই 7টি টেবিল পূরণ করে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ এরপরে আমি পরের পর্বতে 1.3.1 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।